ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা চলে এসেছি গণিত করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 144 পৃষ্ঠা বসে দেখি 11.2 এবং এই 11.2-এর আজকে আমরা অঙ্ক করব 7-এর দাগ থেকে। আমি আগের ভিডিওতে 6 পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি। যারা যারা দেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে করে নিও। সেই সঙ্গে বলবো যারা এই চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও। আজকে আমরা অঙ্ক করব 7-এর দাগ থেকে। 7-এর দাগের কী অঙ্ক আছে দেখে নাও। 7-এর দাগে আছে 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গ যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা যে বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করি। তাহলে এইটার বর্গ করব। তাহলে দেখো আমি উপরে আমি লিখে দিয়েছি, কি লিখেছি, যে গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি 11.2 পৃষ্ঠা নম্বর 144। তাহলে বলেছে আমি 7-এর দাগের অঙ্ক করছি, বলছে 0.4-এর বর্গ। তাহলে আমি লিখছি দেখো 0.4-এর বর্গ, তাহলে সমান কি 0.4 তার বর্গ মানে স্কোয়ার করে দেবো। তাহলে সমান 0.4-কে 0.4 দিয়ে গুণ করব। তাহলে 0.4-কে 0.4 দিয়ে গুণ করছি, তাহলে 4 4-এ 16 করার পরে দশমিক বিন্দু বসবে। দেখো দশমিক বিন্দুর পরে 4 একটা সংখ্যা রয়েছে, দশমিক বিন্দুর পরে 4 একটা সংখ্যা বা একটি অঙ্ক রয়েছে। তাহলে দশমিক বিন্দুর পরে একটা, দশমিক বিন্দুর পরে একটা, মোট হলো দুটো। তাহলে এই 16 যে আছে ডান দিক থেকে গুণে আসবো, একটা দুটোর পরে দশমিক বিন্দু দেব, তার আগে একটা শূন্য দেব। তাহলে 0.16। আবার দেখো কি বলেছে 0.3, তাহলে 0.3-এর বর্গ। তাহলে 0.3-এর বর্গ সমান 0.3 তার স্কোয়ার করে দিলাম, সমান দেখো 0.3-কে আমরা 0.3 দিয়ে গুণ করব। 0.3-কে 0.3, 3 3-কে 9। দেখো এরপরে একটার পরে দশমিক, এটা একটার পরে দশমিক, তাহলে একটা দুটো হলো, কিন্তু এখানে আছে একটা সংখ্যা, এই জন্য ডান দিক থেকে একটা সংখ্যা হলে একটা সংখ্যা বানিয়ে নেব 0, তাহলে দশমিক তারপরে 0, তাহলে 0.09। তাহলে 0.09 এই সংখ্যাটা আমাদের হয়ে গেল। এইবার বলেছে কি যে সংখ্যার বর্গের সমান হবে, তাহলে এই দুটোকে যোগ করতে বলেছে। দেখো 0.16 যুক্ত 0.09, এই দুটো সংখ্যা যোগ করি। যোগ করলে কত হবে দেখো 0.16, তাহলে 0.16, এইবার এইটা যোগ করব, তাহলে 0.09, তাহলে যোগ করলে 9 আর 6 যোগ করো, তাহলে যোগ করলে কত হবে 9 আর 6, 9 মুখে বলো 6 পর্যন্ত রেখে যাও, 9 10 11 12 13 14 15, 15 কত হলো 5 বসলো, হাতে রইল 1 আর 1 যোগ করলে 2 হলো, দশমিক বিন্দু সোজা বসিয়ে দাও, বাম দিকে 0, তাহলে কত হলো 0.25। তাহলে এই সংখ্যাটি কোন বর্গের সমান হবে, তাহলে কে বর্গমূল করব। তাহলে 0.25 এর বর্গমূল, এই বর্গমূল হলো। তাহলে দেখো আমরা বর্গমূল করলে দেখো ভাগ পদ্ধতি বর্গমূল করব 2 5, এই দেখো দুটো সংখ্যা নিলাম, এই ভাগ পদ্ধতি করলে দেখো দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু দাও, দশমিক বিন্দুর আগে একটা শূন্য দাও, তাহলে এমন একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। দেখো 5 5-এ 25, তাহলে 0 হলো, তাহলে কত হলো সমান 0.5। তাহলে এইটা হলো উত্তর। তাহলে আমরা লিখব কি 0.5, তাহলে আমরা এইটাকেই উত্তর লিখে দিচ্ছি। তাহলে লিখতে এখানে কী চেয়েছে, সেই সংখ্যাটি নির্ণয় করো যে বর্গের সমান, তাহলে যোগফল তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করি। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 0.5 অ্যান্সার বলে আমরা লিখে দিলাম। এই রকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে কত 4-এর দাগে।
4-এর দাগে বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। কটা অঙ্ক রয়েছে? 9টা অঙ্ক রয়েছে। এই 9টা অঙ্ক ভালো করে বুঝে নেব ভাগ পদ্ধতিতে। দেখে নাও, আমি এবারে অঙ্ক তুলছি কত? 8-এর দাগে রোমান হরফের 1। 8-এর দাগে রোমান হরফের 1 কি অঙ্ক রয়েছে? 2.56 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল বলেছে, তাহলে 2.56 এর আমরা লিখব বর্গমূল। এই তাহলে দেখো 2.56 তার বর্গমূল চিহ্ন দিলাম। এইবারে দেখো এইটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দিচ্ছি। দেখে নাও কীরকমভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল হয়, ভালো করে দেখে নাও। তাহলে এইটাকে আমরা যদি ভাগ পদ্ধতির সমান লিখি, এইটা রাফ করব, রাফে বা এইখানে আমরা এই বাম দিকেও লিখতে পারি 2.5। দেখো 2.56। ডান দিক থেকে আমরা দুটো সংখ্যার এরকম করে দাগ দিয়ে আসবো। দুটো সংখ্যা দিয়ে দেওয়ার পরে দেখো পড়ে আছে একটা, এই জন্য একটাই দেব। তাহলে প্রথমে হচ্ছে একটা সংখ্যাকে ভাগ যাবে। তাহলে একটা সংখ্যা গেলে ভাগ দেওয়ার নিয়ম কি? একটু ডান দিকে দেখাচ্ছি, দেখে নাও। বর্গ হয় 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, 4 গুণিতক 4 সমান 16। 1-এর সঙ্গে 2-এর দেওয়া যাবে না, বা 2-এর সঙ্গে 3-এর দেওয়া যাবে না। 2-এ দিলে 2-এ দিতে হবে। 2-এ 2-এ 4, 3-এ 3-এ 9, 4-এ 4-এ 16। তাহলে এখানে আছে 2। তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 2 যেন না পেরোয়? দেখো 1-কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 2-কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। 4 মানে পেরিয়ে যাচ্ছে, তাহলে এটাই দেবো না এটাই দেবো। তাহলে 1 গুণিতক 1। তাহলে দেখো 1, 1-এ 1। বিয়োগ করব, বিয়োগ করলে দেখো 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে এখানে দশমিক বিন্দু দিয়ে দাও। এবার দেখো দুটোই দাগ দেওয়া ছিল, দুটো সংখ্যা নামিয়ে দাও। এই রেখাটাকে এরকম করে বাড়িয়ে দাও। এইখানে যেটা হয়েছে এটাকে ডবল করে দাও। ডবল করলে কি হবে? 1-কে ডবল করলে 2 দিয়ে গুণ করো। সব সময় ডবল করতে গেলে 2 দিয়ে গুণ। তাহলে 2-একে 2। তাহলে এই ডবল হয়ে এখানে বসলো 2। এইবার 2-এর নামটা রাখো। একটা সংখ্যা নাও, 1 মানে 2-এর থেকে ছোট হয়ে গেছে। দুটো সংখ্যা নাও যেন এই 15-কে না পেরায়। তাহলে 2 7-এ 14। তাহলে 2 7-এ 14 হলে দেখো এখানে লিখছি 2, এখানে লিখছি 7। তাহলে আবার যদি 7 দিই, 7 7-এ 49। 9 হলো এককের ঘরে, এখানে আছে 6। তাহলে 7 9, এই 2 নিলাম। তাহলে 7-এর আগের সংখ্যা কত? 6। আবার 6 নিচে, 6 6 36। দেখো এককের ঘরে 6 আছে। তাহলে 6 6 36, হাতে রইল 3। 6 দুগুণে 12, আর 3 12, 13 14 15। তাহলে কত হলো? 156। দেখো 6-এ 156 মিলেছে। তাহলে এখানে লিখলাম 6, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 156। বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এইটার বর্গমূল কত হবে? 1.6। তাহলে 1.6। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 1.6। আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম। এইটা তোমাদের দেখাতে হবে, কিন্তু এই অঙ্কটাকে এরকম করে দেখিয়ে দেবে তোমরা, অবশ্যই দেখাবে। নাই যদি দেখতে পান তাহলে স্যার আমরা বুঝে নেব যে তোমরা কারো দেখে টুকে নিয়েছো, দেখে টুকে বসিয়ে দিয়েছো। এরপরে দেখো নেক্সট অঙ্ক এই রকম করে আমি দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক হচ্ছে রোমান হরফের 2। 2-এ কী অঙ্ক আছে দেখে নাও। এইটা আছে 4.84। তাহলে রোমান হরফের আমি তুলছি। দেখো 4.84 রোমান হরফের 2। আমি এখানে লিখলাম এর বর্গমূল, এর বর্গমূল সমান, তাহলে 4.84 এর বর্গমূল চিহ্ন দিলাম। দেখো এইরকম রাফ। তাহলে এইখানে আমি বর্গমূল করব। দেখো 4.84, ডান দিক থেকে দুটো করে দিয়ে আসো, দুটোর পরে একটা রয়েছে একটা। তাহলে প্রথমে 4-কে যাবে। তাহলে আবার দেখো লিখছি 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। দেখো 9 নাই আছে, 4 আছে, 9 নেই, 4 আছে। তাহলে 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে দিলাম 2 দুগুণে 4। বিয়োগ করলে 0 হবে, 0 দিয়ে লাভ নেই। দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু দাও। আবার দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা নামিয়ে দাও। এই রেখাটাকে নামিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো
এইটাকে ডবল করব, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে ডবল হয়ে যায়, 2 দুগুণে 4। এই 4কে আমরা এখানে বসিয়ে দিলাম। 4-এর নাম তারা কয়েকটা সংখ্যা মিলে 4 দুগুণে 8, তাহলে 8 মিলে গেছে। তাহলে আমরা 4 এই 4কে এইখানে 2 দিলাম, নিচেও 2 দিলাম। 2 দুগুণে 4, 2 4-এ 8, তাহলে কত হলো 84। দেখো 84 হয়েছে 2-এ, তাহলে এখানে বসালাম 2, এখানে বসালাম 2, এখানে বসালাম 84। বিয়োগ করলে হবে 0, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সমান 2.2। তাহলে এখানে লিখছো অতএব নির্ণেয় বর্গমূল, এখানে লিখতে পারো, নাহলে এই সংখ্যার নিচে লিখতে পারো অতএব নির্ণেয় বর্গমূল সমান 2.2। এখানে আমরা লিখে দিলাম অ্যান্সার বলে এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট রোমান হরফের 3, এই দেখে নাও রোমান হরফের 3-এ এইটা রয়েছে 5.76। তাহলে 5.76 আমরা এই অঙ্কটা করে নেব। দেখে নাও রোমান হরফের 3-এর দাগে, তাহলে 5.76 এর বর্গমূল, তাহলে এর বর্গমূল সমান কত? 5.76 এর বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে এটাকে আমরা এখানে বর্গমূল করব। দেখে নাও 5.76, দুটো দুটো দাগ দিয়ে এসো, তাহলে থাকলো এটা দুটো, এটা একটা, তাহলে একটা সংখ্যাকে ভাগ দেব সেই একই রকম নিয়মে। 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। দেখো 3 গুণিতক 3-এ দিলে 9, এখানে রয়েছে 5, তাহলে আমি দেব 2 গুণিতক 2, তাহলে 2 দুগুণে 4, 2-এ 2 গুণ করতে 4 হলো। বিয়োগ করো, বিয়োগ করলে 5 থেকে 4 থাকবে কত? 1। এই দশমিক বিন্দু তুলে দিয়ে এখানে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা দাগ ছিল, দুটো সংখ্যা নামিয়ে দাও। একে ডবল করব, তাহলে 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4, এখানে বসিয়ে দিলাম 4। 4-এর নাম তা ডাকো, 17 যেন না পেরোয়। 4 4-এ 16, 4 5-এ 20, 4 4-এ 16, তাহলে এইটাকে আমরা এই 4কে আবার এখানে 4 বসালাম, আবার নিচে 4। 4 4-এ 16, দেখো 6 এককের ঘরে আছে, মিলেছে। আবার দেখো 4 4-এ 16 হাতে রইল 1, 4 4-এ 16কে 17, 176, দেখো 176 মিলেছে কত? 4-এ, তাহলে এখানে বসালাম 4, এখানে বসালাম 4, এখানে বসালাম 176, বিয়োগ করতে কত হলো? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান 2.4। তাহলে নিচে লিখছি অতএব নির্ণেয় বর্গমূল, অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 2.4। আমরা এই রকম করে লিখে দিলাম অ্যান্সার। নেক্সট 4-এর দাগের অঙ্ক চলো করে নিচ্ছি। দেখো আমি রোমান হরফে 4-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। কি রয়েছে? 4-এর দাগে রয়েছে 6.76। তাহলে আমরা লিখব 6.76 এর বর্গমূল, এর বর্গমূল সমান 6.76 তার বর্গমূল চিহ্ন। তাহলে দেখো এইখানে আমি বর্গমূল করব 6.76, দুটো দাগ দিলাম, বাকি থাকলো একটাই দাগ দিলাম। তাহলে প্রথমে একটা সংখ্যাকে ভাগ যাবে। দেখো এইখানে রাফ করছি ডান দিকে, তাহলে 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। তাহলে এখানে রয়েছে 6, একটা সংখ্যা যাবে 6, তাহলে 2 2 4, তাহলে এখানে 2 2 4 দিলাম। বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 6 থেকে 4 বাদ দাও, 4 5 6, 2 হলো। দেখো দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে দশমিক বিন্দু এখানে দিয়ে দাও, দুটো সংখ্যা দাগ রয়েছে, দুটো সংখ্যা নামিয়ে দাও। এইবারে এই সংখ্যাটাকে ডবল করব, তাহলে 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দেবো, 2 দুগুণে 4, এই 4 এখানে বসিয়ে দিলাম। 4-এর নামটা রাখো, 27 যেন না পেরোয়। 4 6 24, তাহলে এইটাকে 6 দিয়ে গুণ করব। দেখো 4 আর এখানে 6, আর নিচেও বসাবো 6, তাহলে 6 6 36, হাতে রইল 3, 6 4-এ 24 আর 3, 24 25 26 27, তাহলে 27, 276 দেখো মিলেছে কত? 6-এ, এখানে দিলাম 6, এখানে দিলাম 6, এখানে লিখলাম 276, বিয়োগ করলে হবে 0। তাহলে এখানে সমান লিখব 2.6। এইবার লিখব অতএব
নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 2.6 বলে আমরা এইরকম করে আমি অ্যান্সার লিখে দিলাম। নেক্সট 5-এর দাগের অঙ্ক দেখে নাও। 5-এর দাগের অঙ্ক কি রয়েছে? 5-এর দাগের অঙ্ক রয়েছে 0.045369। তাহলে এই অঙ্কটা তুলে নিচ্ছি। রোমান হরফের 5-এর দাগ দিলাম। তাহলে 0.04 536 এবং 9 এর বর্গমূল। তাহলে লিখছি এর বর্গমূল সমান 0.04 5369 এর বর্গমূল চিহ্ন দাও সমান এইটার বর্গমূল করব এই ধারে। তাহলে আমরা 5-এর বর্গমূল করব। তাহলে 5-এর দাগের অঙ্ক 0.54369। তাহলে 0.045369। তাহলে এর বর্গমূল করলে দেখো দুটো দাগ দিলাম ডান দিক থেকে, দুটো, এই দুটো। তাহলে এই হলো দাগ। এইবারে আমরা কীরকম করব দেখে নাও। তাহলে এই দুটো, তাহলে দেখো প্রথমে 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। এখানে আছে 4, দশমিক বিন্দু আগে আছে, তুলে দাও, দিয়ে দশমিক বিন্দু দাও। দশমিক বিন্দুর আগে 0 আছে, 0 দিয়ে দাও, সংখ্যা না থাকলে 0 দিয়ে দাও। এরপর দেখো 4 আছে, তাহলে আমরা কোনটা মিলাবো? 2 দুগুণে 4। তাহলে এখানে দিলাম 2, এখানে দিলাম 2, তাহলে 2 দুগুণে 4 মিললো। বাম দিকে 0 দরকার নেই। এরপর দেখো 4 থেকে 4 বাদ গেলে 0 দরকার নেই। দুটো সংখ্যা পরে নামিয়ে দাও, 5 আর 3। একে দেখো ডবল করো, তাহলে ডবল করলে 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4। তাহলে এইটাকে আমি নামিয়ে দিয়ে 4 দিলাম। দেখো এই 5 যেন না পেরোয়, তাহলে 4 একে 4, তাহলে 4 দিলাম, এখানে 1 এখানে 1, তাহলে 1 একে 1, 1 4 4, তাহলে কত হলো? 41। তাহলে এখানে দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 41। বিয়োগ করো, বিয়োগ করলে 3 থেকে 1 বাদ দাও, 1 2 3, কত হলো? 2। আর এখানে কত হবে? 5 থেকে 4 বাদ দাও, 4 5 1। তাহলে এরপরে দেখো এই দুটো সংখ্যা নামাও, 6 আর 9। এরপরে কি করবে? এটাকে ডবল করো। 21কে ডবল করলে 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, কত হলো? 42। আমরা এখানে 42 বসিয়ে দিলাম। এরপরে দেখো 4-এর নামটা রাখো, 12 যেন না পেরোয়, 4 3 12। তাহলে এটাকে আমরা 42কে 3 আর নিচে দেবো 3। দেখো 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12। দেখো 1269 হয়েছে। তাহলে 3-এ এখানে বসালাম 3, এখানে বসালাম 3, এখানে বসালাম 1269, বিয়োগ চিহ্ন করলে কত হবে? 0। তাহলে দেখো এইটা সমান 0.213। এইটা হলো আমাদের বর্গমূল। তাহলে এখানে লিখছি আমরা, এই নিচে লিখে দিতে পারি অতএব, অতএব মানে উপরে একটা বিন্দু, নিচে দুটো বিন্দু, অতএব নির্ণেয়, অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 0.213। 0.213 আমরা এই রকম করে লিখে দিলাম অ্যান্সার। এরপরে এই রকম করে একটা দাগ টেনে দিলাম। নেক্সট দেখো 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখো। এই অঙ্কটা 0.301619 আমি তুলছি। দেখো 0.30, তারপরে রয়েছে 169। তাহলে লিখব এর বর্গমূল, এর বর্গমূল সমান, সংখ্যাটা তোলো, 0.0000169 এর বর্গমূল চিহ্ন এইদিকে রাফ করব আর এই ধারে আমরা বর্গমূল করব। তাহলে 0. দেখো করছি, 0.0000169 দাগ দিয়ে এসো। দেখো দুটোই দাগ,
এই দুটোই দাগ, এই দুটোই দাগ। তাহলে এইবারে আমরা এই যে করছি, দেখো দশমিক বিন্দু তুলে দাও, দশমিক বিন্দু দিলাম, তার আগে শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এরপর দেখো কি করব, আমরা এখানে শূন্য দিলাম, এখানে শূন্য, তাহলে এখানে দুটো শূন্য বসবে, তাহলে দুটো শূন্য হলে বাদ দাও। এরপর দেখো 0.1 নামালাম, এরপরে 0.1 নামিয়ে কি হবে, ভাগ যাবে না। এরপরে না গেলে কি করব, এক যেমন 1 আছে আমরা হ্যাঁ দিতে পারি, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, এখানে আছে 1, তাহলে আমরা দিতে পারি 1, 1 এ 1, মিলে গেলে শূন্য, দেওয়ার দরকার নেই। এবার দেখো 6 আর 9 নামালাম, একে ডবল করব, ডবল করলে কি হবে, 2 দিয়ে গুণ করব 1কে, 1 গুণিতক 2 সমান হয়ে গেল 3, তাহলে এখানে আমরা বাড়ি দিয়ে এখানে করে দিলাম, এই 2 একে 3 নয়, 2 একে 2, 2 হলো গুণ করতে, তাহলে এখানে 2 বসালাম। এবার 2-এর নামটা রাখো, 6 যেন না পেরোয়, তাহলে 2 3 এ 6, তাহলে দেখো এখানে 2, এখানে 3, আর এখানে আমরা 3 বসালাম। 3 3-কে 9, 3 2-গুণে 6, দেখো হয়েছে। তাহলে এখানে 3 বসালাম, এখানে বসাবো 3, এখানে বসাবো 6 9, বিয়োগ করলে হবে 0। তাহলে এটা বর্গমূল করতে কথা হলো সমান 0.013, 013। তাহলে আমরা কি লিখব, আমরা নিচে লিখব অতএব নির্ণেয় বর্গমূল সমান 0.013 অ্যান্সার করে এই রকম দাগ টেনে দিলাম। নেক্সট 7-এর দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে, দেখে নাও 7-এর দাগে 76.1 5 4 4 1, তাহলে 7-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। রোমান হরফে 7-এর দাগ নম্বর দিলাম, রোমান হরফে 7-এর দাগ আমি অঙ্ক তুলছি 76.195441 এর বর্গমূল, তার লিখছি এর বর্গমূল সমান, তাহলে দেখো 74.195441 এই বর্গমূল চিহ্ন, এই ধারে রাব দিলাম। এইবারে দেখো এই সংখ্যাটাকে এখানে বর্গমূল করব, 76.195441, তাহলে এই সংখ্যাটাকে আমরা এখানে বর্গমূল করছি। দেখে নাও, বর্গমূলের বলেছিলাম না দুটো করে দাগ দিয়ে আসবে দুটো সংখ্যায়, তাহলে দুটো সংখ্যায় দাগ দাও, এই দিলাম দুটো, এই দিলাম দুটো, এই দিলাম দুটো, এই দিলাম দুটো, তাহলে দুটো সংখ্যায় ভাগ যাবে। প্রথমেই যাবে 76কে ভাগ, তাহলে দেখো 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 76 দেখো, তাহলে যদি দিই 8 গুণিতক 8, 8 আসতে 64, 9 গুণিতক 9 সমান 9 লং 81, দেখো 8 গুণিতক 8 দিলে 64 হচ্ছে, এর থেকে ছোট, আর 9 গুণিতক 9 দিলে 81 হচ্ছে, এর থেকে বড়, তাহলে আমরা এই সংখ্যাটাই দেব। তাহলে 8 8-এ 64 বিয়োগ করব, বিয়োগ করলে দেখো 6 আর 4 বিয়োগ করলে কত হবে, 4 5 6 2, আর এখানে 7 থেকে 6 বাদ গেলে 6 7 1, তাহলে 1 হলো। এই দশমিক বিন্দু তুলে দিয়ে এখানে দশমিক বিন্দু দাও, পরে দুটো সংখ্যা নামিয়ে দাও, 9 1 9, এইটাকে বাড়িয়ে দিলাম। দেখো 8 আছে, কে ডবল করব, তাহলে 8কে ডবল করতে গেলে 2 দিয়ে গুণ করে দাও, 8 2-গুণে 16, তাহলে এখানে বসালাম 16। 16-র নামটা রাখো যেন 3টা সংখ্যা না পেরোয়, তাহলে 16 নামটা ডাকলাম যেন 3টা সংখ্যা না পেরোয়, তাহলে 16 7-এ দেখো 16 আর 7, তাহলে 7 6 42, হাতে রইল 4, 7 একে 7 4, 7 8 9 10 11, দেখো 112 হয়েছে। তাহলে 112 মানে এখানে দেখো 112 121 আছে, তাহলে 3 সংখ্যা, তাহলে 7-এ, তাহলে দেখো 16কে 16, এখানে 7, এখানে 7 গুণ করো, তাহলে 7 7 49, হাতে রইল 4, 7 6 42 আর 4 42 43 44 45 46 46, 7 42 4 46 6, হাতে রইল 4, 7 একে 7 আর 4 যোগ করো, 7 8 9 10 11, তাহলে 1169। দেখো এখানে 1219 আছে, যাবে কত যাবে 7-এ, এখানে দিলাম 7, এখানে দিলাম 7, তাহলে বসাবো কত 1169, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করো 1100, 9 থেকে 9 বাদ গেলে কত হবে
তাহলে 1219 থেকে 1169, তাহলে বাদ দিচ্ছি, 9 থেকে 9 বাদ গেলে কত হবে? 0। আর এখানে দেখো 1 থেকে 6 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধার নেব, 11 হবে, 11 থেকে 6 বাদ দাও, 6, 7, 8, 9, 10, 11, তাহলে কত হলো? 5। আর এখানে আছে 1 থেকে 1 বাদ গেলে 0, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না। এর পরবর্তী দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও, 5 আর 4, তাহলে 7 বসিয়ে দিয়েছি। এইবারে দেখো এইটাকে ডবল করব, তাহলে 87কে ডবল করলে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। যে কোনো সংখ্যাকে ডবল করলে 2 দিয়ে গুণ করতে হয়। 2 7 14, 4 হাতে রইল 1, 8 2 16 কে 17, তাহলে 174 বসলো। এখানে আমরা বসিয়ে দিলাম 174। এইবারে দেখো 174 যে বসিয়েছি, এই যে 17-র নামটা রাখো, দেখো 50 যেন না পেরোয়, তাহলে 17 3 51, 3 হয়ে গেছে 51, তাহলে 2 দেবো, 17 2 34, তাহলে এইটাকে 2 দিয়ে দেখে নাও, 1 7 4, এখানে বসলো 2, তার নিচেও দিলাম 2, তাহলে 2 2 4, 2 4 8, 2 7 14, 4 হাতের হলো 1, 2 কে 2 3, তাহলে 3484। দেখো এর থেকে ছোট হচ্ছে, তাহলে 2 3484 বিয়োগ করো, বিয়োগ করলে 4 থেকে 4 বাদ গেলে 0, 5 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, এখানে 0 আছে, তাহলে এখান থেকে নেব, এখান থেকে নিলে এখানে হবে 10, এখানে থাকবে 4, এই 10 থেকে নিলে দাগ দিলাম, এখানে হবে 15, এখানে থাকবে 9, তাহলে দেখো এখানে 15, 15 থেকে 8 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো? 7, এখানে আছে 9, 9 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9, 5 হলো। আর এখানে রয়েছে কত? রয়েছে এখানে রয়েছে 5, 5 থেকে 3 বাদ গেলে হবে কত? 5, 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে 1570। তাহলে এই যে কতই দিলাম? 2, তাহলে 2 দিতে হয়েছে, তাহলে 2 দিলাম, 2 দিতে হয়েছে 1570। এই যে এইটা গুণ করলাম, এই যে কোথায় গুণ করলাম? 3, এই যে এটা কত? 1570 রয়েছে। এরপরে নামিয়ে দাও, কটা সংখ্যা? দুটো আছে, 4 আর 1। এরপরে দেখো এইটাকে ডবল করব, এইটাকে ডবল করলে দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, দেখো 8 7 2, একে 2 দিয়ে গুণ করো, 2 2 4, 7 2 14, 4 হাতের হলো 1, 8 2 16 কে 17, 1744 হলো, তাহলে 1744, 1700, আমরা 44 এখানে বসালাম। এইবারে দেখো কি করব, সেই একই রকম দেখো 17, যে এইখানে 1 আছে, তাহলে 1 কখন হয়? 9কে 9 দিয়ে গুণ করলে 1 হয়, 17 9, তার 9 লং 81, তাহলে এইটাকে 9 দিয়ে 9 দিয়ে গুণ করো, দেখো 1 7 4 4 আর 9, আর নিচেও 9, 9 9 81, দেখো মিলছে 1, হাতে রইল 8, 9 4 36, 36 আর 8 36, 37 38 39 40 41 42 43 44, 44-এর 4, হাতে রইল 4, দেখো 4 মিলছে, আবার দেখো 9 4 36 আর 4 36 37 38 39 40, 40-এর 0, হাতে রইল 4, দেখো 0 মিলছে, তার 9 7 63 আর 4 63 64 65 66 67 7 হাতে রইল 6, 9কে 9 আর যোগ করে 6 9 10 11 12 13 14 15, তাহলে দেখো 15, 1 5 7 0 4 1, দেখো কত হয়েছে? 9, এখানে দিলাম 9, এখানে দিলাম 9, এখানে দিলাম 1 5 7 0 4 1, বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে সমানের বর্গমূল করতে হয়েছে কত? 8.729, 8.729, তাহলে আমরা এখানে নিচে কি লিখব? অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান কত? 8.729, আমরা এই রকম লিখে দিলাম অ্যান্সার বলে। এই দেখো এই সংখ্যাটা 8.729 লিখে দিয়ে আমরা কি করলাম? এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট হচ্ছে 8-এর দাগের অঙ্ক। তাহলে 8-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। এই বিরাট সংখ্যা, কোনো সমস্যা নেই, চলো আমি তুলে নিচ্ছি। 8-এর দাগে 170.485249,
তোমরা অঙ্ক যদি তোলা ভুল করো তাহলে কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক তোলার সময় ধৈর্য ধরে হাত দিয়ে দিয়ে এরকম হাত দিয়ে দিয়ে তুলবে। কীরকম দেখে নাও, এইরকম হাত দিয়ে দিয়ে তুলবে, এরকম বাম হাত থাকবে এই অঙ্কের কাছে, ডান হাত দিয়ে এরকম অঙ্ক তুলবে, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে লিখছি দেখো, এর বর্গমূল, এর বর্গমূল তাহলে কত, 1,0.485249 বর্গমূল চিহ্ন দিলাম। দেখো এই ডান দিকে আমরা রাফ করব, তাহলে এইবার দেখো এটাকে ভাগ করছি, 1,0.485249 5249, তাহলে দুটো দুটো দাগ দিয়ে আসো, দুটো দুটো করে দাগ দিয়ে দাও। দেখো এই দুটোই দিলাম, এই দুটোই দিলাম, এই দুটোই দিলাম, এই দুটোই দিলাম, এটা একটা সংখ্যায় দিলাম। তাহলে আমরা ভাগ করছি ভাগ পদ্ধতিতে, প্রথমে একটা সংখ্যাকে যাবে। দেখো 1 গুণিতক 1 দিলে 1, 2 গুণিতক 2 দিলে 4 হবে, 4 মানে পেরিয়ে যাবে। তাহলে 1 গুণিতক 1-এ দিলাম, 1 গুণিতক 1 1 হলো। তাহলে দেখো 1 থেকে 1 বাদ গেলে 0 হবে, দেবো না। তারপরের সংখ্যা দুটো নামিয়ে দাও, 70 নামিয়ে দিলাম। একে ডবল করব, তাহলে 1কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দাও, 2 একে 2, তাহলে এখানে হয়ে গেল 2। 2-এর নামটা রাখো 7 যেন না পেরোয়, 2 3-এ 6, 2 4-এ 8, 4-এ 8 হয়ে গেছে, তাহলে 2 3-এ 6। তাহলে দেখো 2কে 3 দিয়ে গুণ, 2 আর 3, 2 3-এ 6, 3 3 3-এ 9, 3 2-গুণে 6। দেখো এর থেকে ছোট হয়েছে, কত হয়েছে 3-এ, তাহলে এখানে দিলাম 3, এখানে দিলাম 3, তাহলে এখানে দিলাম 69। বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 70 থেকে 69, 70 1, তাহলে 1 নামলো। দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে এখানে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা নামিয়ে দাও, 4 আর 8। এইবারে দেখো এইটাকে ডবল করো, 13কে ডবল করলে 13কে 2 দিয়ে গুণ, 2 3-এ 6, 2 একে 2, কত হলো 26, এখানে 26 বসিয়ে দাও। 2-এর নামটা রাখো, 14 যেন না পেরোয়, তাহলে 2 7-এ 14 হলো। তাহলে আমরা হলো কি, আমি কি করলাম, 2 7-এ 14 করছি। এইবার দেখো 14 করলে এইটাকে যদি আমি 1-এ দিই, দেখো 26 আছে, 1-এ দিই 1, 1 1 1 6 2, দেখো 200 এর থেকে পেরিয়ে গেছে, তাহলে যাবে না ভাগ। দুটো সংখ্যা নামাবো, 5 আর 2, ভাগ গেল না, এই জন্য এটাকে 0 নেব। এখানে 0 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও আমরা 0 নিয়ে নেব, তাহলে কত হলো 260। এইবারে দেখো এই সংখ্যাটা রয়েছে, একে আমরা 26, দেখো 148, এটা যদি 25 হয়, 25 5-এ 125, 25 6 150, তাহলে এটা পেরিয়ে যাচ্ছে 150, 48, তাহলে 5-এ না দিয়ে 6-এ না দিয়ে 5-এ, 260-কে 5 দিয়ে গুণ, দেখো 260, এখানে 5, এখানে 5, তাহলে 5 5-এ 25, 0 আছে বলে 25 বসিয়ে দিলাম, 5 6 30, হাতে রইল 3, 5 2-গুণে 10 আর 3, 10 11 12 13, তাহলে কত হলো 1 3 0 2 5, দেখো এর থেকে ছোট আছে, 5-এ যাবে। এখানে বসালাম 5, এখানে বসালাম 5, আর এখানে বসালাম 1 3 0 আর 2 5, বিয়োগ চিহ্ন, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে দেখে নাও, 2 থেকে 5 বাদ যাবে না, 4 থেকে ধার নেব, 4 থেকে ধার নিলে এখানে 12 হবে, 12 থেকে 5 বাদ, 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো 7। এখানে রয়েছে 4, 4 থেকে 2 বাদ দাও, 2 3 4, 2 হলো, তাহলে এখানে 2 বসালাম, 8 0 8 নেমে গেল, 4 থেকে 3 বাদ দাও, 1 হবে, তাহলে 1827 হলো। তাহলে এইবার এইটা বাড়িয়ে দাও, এরপরে শেষে দুটো সংখ্যা আছে, নামিয়ে দাও। এরপর দেখো এইটাকে ডবল করব, তাহলে 1305-কে ডবল করলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। সব সময় ডবল করার জন্য 2 দিয়ে গুণ, 2 5-এ 10, আর 2 3-এ 6, 2 1-এ 2, তাহলে কত হলো 2 6 1 0, তাহলে 2 6 1 0 13, এই যে 1305-কে আমরা ডবল করছি, ডবল করতে তাহলে 13 2-গুণে 26 আর 5, এই দেখো 2, এটা 1305, তাহলে 1610 হয়েছে। এটাকে দেখো 1305, একে 2 দিয়ে গুণ কর, 5 2-গুণে 10, 13 2-গুণে 26, তাহলে এখানে হলো 2610। এইবারে দেখো এই যে হয়েছে 9 আছে,
তাহলে 9 হলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 9 হবে? দেখো 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, এককের ঘরে 9, দেখো 9 আছে। তাহলে এই সংখ্যাটা 2 6 1 0 9 দিয়ে গুণ করো 9। তার 9 লং 81, দেখো 0 আছে 8 বসে গেল, তাহলে 9 লং 81, তাহলে দেখো এখানে মিলে নি। তাহলে 7 7 49, দেখো 9, 7 7 49, তাহলে আমরা এইটাকে আচ্ছা 9 লং 81 1 হয়েছে, 9 নয় তো 7, তাহলে দেখো 2 6 1 0 7 7, দেখো 7 7 49, 0 আছে 9, দেখো মিলে গেছে। 7 1 7, 7 6 42, 2 হাতে রইল 4, 7 2 14 আর 4 14 15 16 17 18, দেখো 18 27 49, দেখো 18 27 49, কত হয়েছে? 7-এ 7 দিলাম, এখানে 7 দিলাম, তাহলে এখানে লিখলাম 182749, বিয়োগ করো, বিয়োগ করলে হবে 0। তাহলে আমরা এখানে কি লিখব? এইটা সমান লিখতে পারি 13.057, তাহলে লিখব কি 057, আমরা এখানে লিখব অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 13.057। আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম, এই রকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট লাস্ট অঙ্ক 9 দাগের অঙ্ক, চলো দেখে নিই। দেখে নাও 9 দাগের অঙ্ক, এটা রয়েছে 5505.46। তাহলে আমি তুলে নিচ্ছি 9 দাগে, লাস্ট অঙ্কটা 9 দাগে আমি তুলে নিচ্ছি। 9 দাগে কি রয়েছে? রয়েছে 5505.64। তাহলে এইবারে চলো, তাহলে আমরা লিখছি এর বর্গমূল, এর বর্গমূল সমান 5505.64, এই বর্গমূল দিলাম, সমান চিহ্ন দিলাম। এই ডান দিকে দেখো রাফ করব, তাহলে এইটাকে আমরা এই সংখ্যাটাকে এইখানে ভাগ করব। দেখো 5505.64, দুটো 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 দাগ দিলাম, তাহলে কত যাবে? 55। তাহলে দেখো আমরা যদি ভাগ করি, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 5 গুণিতক 5 সমান 25, 7 গুণিতক 7 সমান 49, 8 গুণিতক 8 সমান 64। আমি জাম করলাম কেন? কাছে যাওয়ার জন্য 55। দেখো 7 গুণিতক 7 করলে 49 এর আগের সংখ্যা, আর 8 গুণিতক 7-এর পরে 8 হয়, 8 গুণিতক 8 করতে 64 পেরিয়ে গেছে, তাহলে এই সংখ্যায় দেবো, 7 গুণিতক 7-এ দেবো। তাহলে 7 গুণিতক 7, 7 7 49, বিয়োগ করো, বিয়োগ করলে 5 থেকে 9 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, এখানে হবে 15, 15 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো? 6। তাহলে 6 হলো, এখানে আছে 4, 4 থেকে 4 বাদ গেলে যাবে না, 0 হবে, দেবো না। এরপর দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও, দুটো সংখ্যা নামানোর আগে এখানে দুটো সংখ্যা নামিয়ে দাও, নামিয়ে দিয়ে এইটাকে ডবল করো, 7কে ডবল করলে 7 গুণিতক 2, তাহলে কত হবে? 14। এখানে 14 বসালাম, 14 নামটা রাখো 60 যেন না পেরোয়। 14কে 14 14, 14কে 14 14 4 56, 14 5 70, দেখো 14 4 56, তাহলে 14কে আমি 14 4 আর 4, তাহলে 4 4 16, হাতের হলো 1, 14 4 56, একে 57, দেখো 7 5 7 6, 605 আছে, যাবে। তাহলে এখানে বসালাম 4, এখানে বসালাম 4, তাহলে এরপরে দেখো এটা কত বসাবো? 576, 576, বিয়োগ করো, বিয়োগ করলে কী হবে? এখান থেকে 1 ধার নেবো, 10 হবে, এখানে 5 থাকবে, 10 থেকে 1 ধার 15 হবে, এখানে 9 থাকবে, 15, 15 থেকে 6 বাদ, 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো? 9। এখানে আছে 9, 9 থেকে 7 বাদ দাও, 7 8 9 2 হলো, আর এখানে 5 আছে, 5 থেকে 5 বাদ গেলে 0, সংখ্যার শেষে 0 দেবো না, সংখ্যার আগে। তাহলে এইবার দেখো দশমিক বিন্দু তুলে দিয়ে এখানে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা নামিয়ে দাও। এরপরে কি করব? এটা টেনে দাও, দিয়ে দেখো এই 74কে ডবল করে দাও, 74কে ডবল করলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 4 8, 2 7 14,
তাহলে কত হলো 148। এখানে আমরা বসালাম 148 বসিয়ে দিলাম। এইবারে দেখো 14 দুগুণে, এই 14 নামটা রাখলে 14 দুগুণে 28, এইটা 29 আছে, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করবো। এখানে 1 4 8, তাহলে 1 4 8, এইখানে 2, নিচেও 2, তাহলে 2 দুগুণে 4, দেখো এককের ঘরে 4 মিলেছে, 2 8 16, হাতের হলো 1, দেখো 6 মিলেছে, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2, দেখো 25 64, 25 64 হয়েছে, কিন্তু হয়নি। দেখো 2 দুগুণে 4 এখানে আছে 2964, 2964 আছে, তাহলে 148-এর সঙ্গে 2 গুণ, 2 দুগুণে 4, হাতের হলো 1, 8 দুগুণে 16, হাতের হলো 1, 4 দুগুণে 8 একে 9, 4 দুগুণে 8 একে 9, 2 একে 2, 2964, 2964, তাহলে 2, এখানে হলো 2, এখানে লিখলাম 2964, বিয়োগ করলাম 0 হলো, তাহলে কি হবে, আমরা এখানে লিখছি সমান চিহ্ন দিয়ে, এখানে 74.2, এইটা সমান 74.2, তাহলে আমরা নিচে কি লিখতে পারি, অতএব নির্ণেয় বর্গমূল, সমান 74.2, আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও। এবং আগামী ভিডিও নিয়ে আসার আগে পর্যন্ত আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে তোমরা শিখে নেবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।